এই দুইটা খাবার ক্লোজ ইনশাআল্লাহ ওজন কমবে সুস্থ থাকবো দেখেন সারা বাসায় সাইকেল চালায় যে কি আনন্দ পাচ্ছে আমার ছেলে। কি আমার ছেলে কি কি লাগবে জানি আমাকে বলতেছে। আর মোবাইল কি কিনতে চাইছো? বেডরুম কিনতে চাইছি আর বেডরুম কিনতে চাইছি। বেডরুম? হ্যাঁ। বেডরুম কেউ কেনে? অফিসের রুম বাবা এটা। অফিসের রুম দিয়ে বেডরুম লাগবে? ও অফিসের রুম বেডরুম লাগবে? হ্যাঁ, আর মোবাইল আর হলো পিসি আর হলো আমার বই। বই আর কি? আর হলো কিছু না। এগুলো তোমার লাগবে? তুমি এগুলো দিয়ে আর কি করবে? প্লেন আর হলো হেলিকপ্টার। হেলিকপ্টার কি করবা? আম্মুকে চালাবো, হেলিকপ্টার চার্জ দিয়ে চালাবো। আম্মুকে হেলিকপ্টারে নিয়ে আকাশে ঘুরতে যাবে না? যাবো। কবে সেটা যাবে? এই যে ওই যে ইয়ারে কি জানো বল? কি বলবে চিন্তা করতেছে। তুমি প্লেন চালাবা আর আমি বই চালাবো। আমি প্লেন চালানো তো শিখতে পারবো না, তোমার শিখতে হবে। আমি বাবা চালাবে আর আমি দিশু। পাপা তো পারবে না, তোমাকে শিখতে হবে। না, তুমি আম্মু আর পাপাকে ঘোরাবা। প্লেনের এই যে পাইলট? পাইলট আছে প্লেনের। ও দিশু দেখতে দেখতে আমরা চলে যাব ও সিলেট। পাইলট চালাবে আর তুমি হলো দেখতে দেখতে চলে যাবা। হ্যাঁ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নাচা হচ্ছে, ভালো আছে। ঘুম থেকে উঠে সাইফান অনেকক্ষণ খেলাধুলা করলো, আমি বসে আছি। আর সাইফানের পাপা কাজ করতেছে, আমি একটা ভিডিও এডিট করে সেটাকে রেন্ডার দিয়ে আসছি। আর আমার আম্মুর আছে একটু শরীরটা খারাপ, আম্মু হচ্ছে শুয়ে আছে। নাস্তা সবাইকে বলতেছি খেয়ে নাও, কেউ রাজি হচ্ছে না, এই জন্য আমি রান্নাঘরে এখনও যাই নাই। আম্মু আর আমি রুটি খাই, তোমাকে স্যুপ বানিয়ে দিই। প্যাকেট খাবার নুডলস ম্যাগি ডাইরেক্ট জিনিস ম্যাগি এটা মশলা আচার গ্লাস ওইটা না, ওইটা না, এই দুইটা 47 48 দেখি না, 47 48 28 পাওয়া যাচ্ছে, 43 49 পেয়ে গেছি, 30, এই যে 47, এই দুইটার মধ্যেই হবে, কারণ আমি এগুলো সবার লাস্টে। এই যে 48, এটার মধ্যে স্যুপ আছে, ওইটার মধ্যে হচ্ছে নুডলস খাইলেও দিতে পারি। আমি আমার মতন বানাই নিচ্ছি, তুমি তোমার ও বাবা কি শখ রে। ওইটা পাই চলো কোনটা খাবা? ওটাই খাই। আছে আরো আছে, ওই যে 2 প্যাকেট বানাও, সাইকেলে খাবে। তুমি বানাবা? আমি বানাই দিচ্ছি। চলো আমি হলো পারো। সাইকেল বলে আমি কিছু রুটি খাই। ম্যাগি মশালা নুডলস মাস্টার শেফ চলে আইছে বিসমিল্লাহ। হাসলা কেন তুমি আমাকে অসম্মান করলা? শেফ কয়দিনের জন্য আসে? বেশিক্ষণের জন্য আসে না। শেফ তো অল্প সময়ের জন্য আসে। আজকে আমি ফ্রাই প্যানের মধ্যে নুডলস রান্না করবো, আর এদিকে হচ্ছে স্যুপ। আর দর্শকদের একটা কথা বলতে চাই যে আমি ভাবতেছি মনে মনে যে জিএম ডায়েটটাই কালকের থেকে শুরু করি, আপনারা কি বলেন? নাকি আজকে তো শুরু করা পসিবল না, বাট আজকে মানে ফুল প্রিপারেশন নিতে হবে আর একটু স্টাডি করতে হবে এই বিষয়ে। আইদার আমরা জিএম ডায়েট অথবা জীবনের গল্প ডায়েট, কোনটা করব? জিএম ডায়েট অথবা জীবনের গল্প ডায়েট। জীবনের গল্প ডায়েট নাম বানাই দিলাম আমাদের ডায়েটকে, একটা নাম তো দিতেই হবে। আকিকাও দেই নাই। এই যে খাসির মাংস আছে, কই গেল? ওই যে খাসির মাংস আছে, আমার গন্ধ। খাসির মাংসটা কেন যেন গন্ধ। আম্মু বলছে কি এটা পাটার মাংস না তো? হইতেই পারে। তোমার কাছে কোনো ভেজিটেবলস আছে? ভেজিস सब्जी है? আছে ফুলকপি আছে, গাজর আছে। थोड़ा गाजर दे दीजिए मुझे, অল্প একটু গাজর হলে ভালোই হয়। এখানে পানি ফুটে গেছে, কিন্তু সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কারণ আমি এমন একটা জায়গায় ক্যামেরা রাখছি যেখানে আমি নিজেকেও দেখতে কষ্ট হচ্ছে। দেখি, ইয়েস, পানি ফুটে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন
নুডলস বিসমিল্লাহ। গাজর কেটে দিচ্ছে, মাস্টার শেফকে অ্যাসিস্ট করছে, ভালো লাগে এগুলো দেখতে। এটা ম্যাগির নতুন একটা ফ্লেভার, মশালা কি যেন দেখলাম। ও মা, কালার কি রে ভাই, লাল। তবে ইন্ডিয়ান যারা দর্শক আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন, সেটা হচ্ছে কি যে ইন্ডিয়াতে আমি দেখলাম যে ম্যাগি অনেক বেশি জনপ্রিয়। আমরা যেভাবে নুডলসটাকে খাই আমাদের দেশে, তার চেয়ে ইন্ডিয়াতে মানে অনেক বেশি আপনারা ভালোবাসেন। রাস্তাঘাটে সব জায়গায় নুডলস, মানে এখানে যেমন আমরা বাংলাদেশে তো তাই। তোমার ছুরি ঢুকাই দিলে কেন পিঠে? কি করে রে? আল্লাহ, হোয়াট ইজ দিস? একটু ধাক্কা হয়তো বা লাগছে, তাই বলে তো ছুরি ঢুকাই দিবি। কি বলে তুমি তো দেখি মিথ্যা আসামি কেস করো না, মিথ্যা কেসের কি হলো? আমার কি বলে পিঠে দাগও আছে মনে হয় এখন, ছোটখাটো একটা। এই মারি ফেলবে নাকি? ইস, তুমি আমাকে একটা গুতা তো মারছই। না, দেখছেন দর্শক, আমার পিঠের পিছনে যদি একটা ক্যামেরা থাকতো প্রমাণ পেয়ে দিতাম। ধন্যবাদ। এত গাজর দরকার নাই, অল্প গাজর। এত অল্প খাবার। ইয়েস, একটু দাও তো, চস, কি? টমেটো চস। চস চিনছেন? এটা কি ক্যামেরা কোন দিকে আমাদের? আমাদের ক্যামেরা একটু উল্টাপাল্টা হয়েছে। আমাদের যেটা বলতেছি যে আপনি যখন দোকানে যাবেন, এলাকার দোকানে যাবেন, বল মামা একটু চস দেন তো খাই। একটা চট দিয়ে দেবে। দাও একটু চস দাও, নাহলে আমি যাচ্ছি, আমার কষ্ট আমারই করতে হয়। দেখেন অ্যাসিস্ট্যান্ট কোনো কামের না। থ্যাংক ইউ। এই দেখেন টমেটো চস আনতার কথা বলে শ্রীরাচা সস দিছে, যেন খুব কষ্টে আমার এটা বের করতে হয়। বিসমিল্লাহ। ভালো জিনিস দিছি, ভালো জিনিস। এত ঝাল দিও না। বেশি হয়ে গেছে? না, সেই রান্না করলে তো সুন্দর না? মনে হচ্ছে না একটু খাই, কিন্তু আমি দিব না, আমি এসব খাই না। আমি দিব না। জিলটা একটু কমাই দিই, আমি অল্প একটু ক্রিম চিজ দিব, চিজি ফ্লেভার হবে এটা। এটা হচ্ছে ম্যাগি মশালা উইথ ক্রিম চিজ অ্যান্ড ক্যারটস অ্যান্ড a little bit of tomato sauce, little bit of chili sauce। এটা হচ্ছে, আর বাংলাতে এটাকে বলবে ম্যাগি লুডুস দিয়ে, গাজর দিয়ে, হালকা চিজ দিয়ে, টমেটোর ঝোল বাইর করে খাই। এটা ঘাটতেছে কিভাবে? এটা কি হচ্ছে এখানে? এটা ঘাটতেছি কেন জানো? যেন তুমি না খাও, কারণ তুমি ঘাটা জিনিস খাও না। ক্যামেরা ধরো। দেখেন কি করতেছে, রান্নাঘরে আসলে মানুষের মাথা নষ্ট করবে এগুলা। নাও বিসমিল্লাহ। এই যে এটা তো না হয়ে গেছে। নুডলস খাওয়া লাগবে না, গাজর এত টেস্ট হয়েছে। আজকে শুক্রবারের দিন, আপনাদের সবাইকে জুম্মা মুবারক। শুক্রবার মানে হচ্ছে আজকে খুব তাড়াতাড়ি মসজিদে যেতে হবে এবং খুব তাড়াতাড়ি এক্সারসাইজ করতে হবে। তো সম্ভবত নাস্তা, তাড়াতাড়ি শাকটা কিনে দাও, আমি রান্না করতে পারি। আজকে আমার একটু শরীরটা খারাপ তো, আমি এখন নাস্তা তরকারি আলাবা কখন আসে? আজকে তাড়াতাড়ি সব কিছু করতে হবে। আমি ভালো দেখো তো গাজরটা ভালো ছিল নাকি। হুম, এই তো বিসমিল্লাহ। আমি নিজেও জানি না এটা টেস্ট কেমন হবে। খারাপ না, ভালোই হয়েছে। চিজের ফ্লেভার আসতেছে খুব সুন্দর। আম্মু আর এটা এই ম্যাগি নুডলসের মশলার ফ্লেভারটা ডিফারেন্ট, ভালো, টেস্টও ভালো হয়েছে। আমি আর আম্মু এই ফাঁকে একটু রাস্তা খেয়ে নেই। সব তো আজকে ওই যে ওরা স্যুপ, আমি একটু রুটি ভাজি খাবো, একটা ডিম পোস্ট করি। আম্মু সারা শরীরে হচ্ছে অ্যালার্জির মতন ফুলে গেছে, এই জন্য কষ্ট হচ্ছে। আর আজকে অ্যালার্জি মানে কী খাইছে কিসে হয়েছে বোঝা যাচ্ছে না, এমন তো সচরাচর কখনো আমার হয় না। এখন আজকে কালকে রান্না করছিলাম চিংড়ি মাছের কারণে হয়েছে নাকি এটাও ভয় পাচ্ছে। এখন আজকে এই জন্য সব জিনিস খাইতে দেওয়া যাবে না, মানে বলতেছে যে অ্যালার্জি জাতীয় জিনিস রান্না করবো না। নাস্তা একদম পুরোপুরি রেডি, আর খাসির মাংস আছে তো এই জন্য আর ডিম পোস্ট করলাম না। আমরা মা মেয়ে একসাথে বসে আছি। আম্মু বলতেছে আমি খাসির মাংসও খাবো না, স্যুপও খাবো না। আর
দুইজন দেখেন বাবা ছেলে। কি অবস্থা তোমাদের? খাচ্ছে সাইফান কিছু? সুপ আমু খাবে না, তোমরা নিবা নাকি তাই বলতেছে। চলো বাবা। এখনই বয়ে যেত। এই যে দিচ্ছি। নাও নাও নাও, দেরি করো না, ফেরো ফেরো, চেঁচামেচি করো না, খাও খাও। কালকে আল্লাহর মধ্যে গাছে সার দেওয়া হয়েছে, আজকে একদম উর্বর মাটিগুলো হচ্ছে, এত সুন্দর হয়েছে, কালো কালো দেখতে সারটা। মনে হচ্ছে একদিনে গাছের চেহারা অনেকটা চেঞ্জ হয়েছে। এই যে এইগুলোতে দিয়ে রাখছি, কেমন দেখেন মাটির চেহারা ছিল এক কালার, আর সার দেওয়ার পরে একটা কালচে ভাব পড়ে গেছে। চা গরম চলে আসছে, না না না। আমরা এখন পড়াশোনা। হ্যাঁ, আমরা পড়াশোনা করবো। সাইফান এখন পাপার রুমে বসে আছে, কিন্তু পড়াশোনা করতে হবে। চলে আসো আম্মু, চা। কই সাইফান পাটিকে আম্মু আনবে না সাইফান আনবে? সে হচ্ছে পড়াশোনা করার জন্য পাটিটা, আমি পারলে বলে যে কেন আমি পারলাম আম্মু, আমি পারবো, তুমি হচ্ছে দেখো খালি আমাকে বলবা। এই জন্য সাইফানকে দিয়ে পাটিটা পারানো হয়। তবে খুব যত্ন সহকারে পাটি পারবে, বই খাতা সব নিবে। আল্লাহর রহমতে ওকে আমি এইটুকুই এখন ধারণা দিতে চাই যে ও যেন ওর 2 বেলা করে পড়তে বসতে হবে। ভিতরে এই জিনিসটা আসলেই আল্লাহর রহমতে এই বছরটাতে আমি ওকে শিখে ফেলতে পারবো সব কিছু। 2, এই দেখো 2 কীভাবে আসে, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2। এই ফাঁকে একটু মাছ মাংস ভিজাই দিলাম, একটা ফার্মের মুরগি ভিজাইলাম আর শিং মাছ ভিজাইলাম। হ্যাঁ, এই দেখো 1টা দেখছো, 1 দেখতে কেমন? এই দেখো 1, দেখো দেখো 2, দেখো এই দেখো 2। একটু চেহারা শিখে মনে রাখতে হবে তো। 2, এটা 2, আর এটা এটা লাগো তো 5 এই যে 5 কোনটা? এইটা, এই যে 5। সাইফান 1 লিখবে। আল্লাহ যদি আমাকে রহমত করবে আমি লিখতে পারবো। হ্যাঁ, আল্লাহ রহমত করবে, আর সাইফান ভালো করে পড়াশোনা করলেই তো আল্লাহ রহমত করবে। হাতটা সোজা করতে হবে, এইদিকে না তো বাবা। আম্মু ধরে ধরেই তো শিখায়, জানো, সব বেবিদেরকে আম্মুরা শিখায় দেয় এইভাবে করে। 1, কত সুন্দর হয়েছে, দেখো 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 দেখছো। এখন নিচে একটু, হ্যাঁ এটা তো ভালো হলো না, এটা আর একটু সুন্দর হতে হবে। দেখো দেখো দেখা দিয়ে দেখো, এই দেখো একটা সোজা টান, এই দেখো কে পারে না একটা ছোটা টান, সবাইকে বললে সোজা টান দিবে। তার নিচে একটুখানি দিলাম, মনে করো ওকে একটা জুতা পরাই দিলাম, আর এখানে একটা হবে একটু ওকে একটু টান দিয়ে দিলাম, দেখছো। সাইফানের ব্যায়ামের টাইম শুরু। আল্লাহু আকবার, আল্লাহ একাই নামবে। একাই নামবে। হ্যাঁ দিয়ে বাবা। ওই আগে 2 পা সাইডে দাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ।
অবস্থা? আজকে কি রান্না করবো? আজকে লাল শাক রান্না করবো, ফার্মের মুরগি ভিজাইছি, শিং মাছ ভিজাইছি। এখন ওই যে সাইফানকে পয়দা পয়দা দেরি হয়ে গেছে, এখন কি রান্না? শাক ভালো? হ্যাঁ, সুন্দর শাক আনছি। তো এই যে শাক আনছি, আর হচ্ছে অল্প অল্প আজকে অল্প একটু শশা আনছি তোমার। তারপরে আনছি হচ্ছে, তোমাকে একটা সবজি বানাই দেবো নাকি? এখন আর আমরা চিন্তাই করি নাই, তুমি যা খাবার বলতে পারো। আর আর হচ্ছে এদিকে আনছি হচ্ছে ব্রাউন ব্রেড, আর এখানে আনছি হচ্ছে সাইফানের জন্য ময়েস্ট কেক চকলেট চিপসের, আর একটা বার্গার আনছি। সাইফান অনেকদিন কিছু খাইতে চায় আমার কাছে, আর একটা চিকেন পরোটা আনছি। সাইফানকে আজকে আমি প্রমোশন করে দিছি। কেন প্রমোশন করছি সেটা আপনাদেরকে একটু বলি। স্পিডটা একটু চোখে দেখেন, 4 স্পিড মানে আমি মনে করি ভেরি গুড। চোদ্দ মিনিট ক্রস, 15 মিনিটের মাথায়, তাও 4.5 স্পিডে। মুখের কথা না, 70 ক্যালোরি কমাইছে ও। এখন আমি চলে যাচ্ছি, বাই বাই। সাত মিনিট 15 সেকেন্ড চলতেছে, অ্যান্ড এখনই অনেক বেশি ঘেমে গেছে আলহামদুলিল্লাহ। আজকে স্পিড একটু 5 থেকে 6ও করতেছি, একটু স্পিড বাড়াচ্ছি, মাঝখানে আবার 9ও করছিলাম। আজকের টার্গেট হচ্ছে 100 ক্যালোরি লুজ করা, 48.5 কেবল। ইনশাআল্লাহ উইদিন 15 মিনিটস 100 হয়ে যাওয়ার কথা। লেটস হোপ ফর দ্য বেস্ট। চলতে থাকুক। একশো ক্যালোরি পার, দেখেন 102, 16 মিনিট, 16.5 মিনিট লাগলে 100 ক্যালোরি ক্রস করতে। এখন স্টপ করে দিই, 3, 2, 1 স্টপ। 103 ক্যালোরি বার্ন করছি আলহামদুলিল্লাহ। আর আজকে অনেক ঘামছি, সর্বোচ্চ ঘামছি। আজকে একটু প্রেশারও দিছি, এফোর্টও দিছি, বাট এটা অনেক শান্তি। আপনারা কারা কারা করতেছেন, হাঁটতেছেন রাস্তায়, ট্রেডমিল কিনছেন বা কিনবেন, বা কেমন লাগতেছে আমাদের এক্সারসাইজ, আপনারা মোটিভেট হচ্ছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের যে গ্রুপ আছে জীবনের গল্প ফ্যামিলি, ওখানে আপনারা আপনাদের ডেইলি ওয়ার্কআউট, এক্সারসাইজ, রানিং, ওয়াকিং, যে যাই করেন, যার যে ভালো অভ্যাস আছে সেগুলো পোস্ট করতে পারেন। আমরা পজিটিভিটি স্প্রেড করি, ভালো জিনিস স্প্রেড করি, ধরে রাখাটাই হচ্ছে মেন চ্যালেঞ্জ। দোয়া করবেন সবাই একটু বেশি করে। সাইফানের গিফট আনছে সাইফানের পাপা, এটা বার্গার, ভালো লাগতেছে। পেঁয়াজ, লবণ, রসুন বাটা,
দারচিনি, এলাচ, লবঙ্গ, হলুদ, মরিচের গুঁড়া, আদা, কাঁচামরিচ, কিছুক্ষণ মাখানো থাক, 15-20 মিনিট এভাবে মাখায় রেখে দেবো। শিং মাছ বের করছি, আম্মু বলতেছে শিং মাছ রান্না করেও না, একটা মুরগি রান্না করো, বকা দিচ্ছে। এই শিং মাছ বের করলেই প্রতিদিন ঢুকাইতে হয়, এখন এটাও ফ্রিজে ঢুকাই রাখতে হবে, উপায় নেই। ভালোই লাগে দেখতে না এটা? আম্মু তো দেয় হলো ভাজে না, আমি আজকে হচ্ছে না না, এভাবে একবারে শুকনো এভাবে মরিচ, দিছিল একবার গরুর মাংসটা। আম্মু এবার আমি হচ্ছে কেটে দিলাম, এই কেমন হয় ফ্লেভার আছে একটা, জানি না কীভাবে, এমনিতে সুন্দর ফ্লেভার আছে সামগ্রী। কি দিতে স্পেশাল কিছু না, নর্মাল। আমার রান্না স্পেশাল না, আমার মা খালাদের রান্না, শাশুড়ি রান্না স্পেশাল, আর তোমারটা হচ্ছে ও কি অতিরিক্ত স্পেশাল। আমার কিছু বলার দরকার নেই, এত প্রশংসা আমার না ভালো লাগে না। যাও এখন। হালকা হিটে সময় নিয়ে এখন কষাবো, আগে পানি টানি দেবো না। মুরগিতে কোনো এক্সট্রা পানি দিতে হবে না, এই পানিতেই হয়ে যাবে। আস্তে আস্তে করে সুন্দর সুন্দর করে কষাবো, কলিজাটা বসায় দিছি আর ঘর মুছতে চলে যাবো। কালকে গাছের সার দেওয়াতে আজকে ওই যে খুব বেশি ময়লা হয়েছে, চোয়ে চোয়ে পানিগুলো পড়ছে, তো এগুলো মুছতে একটু সময় লাগবে। যে সব কাদাটা একটু নিচে উঠছে, সব সরাই সরাই একটু মুছে চকচকা করে দিই। রান্না পুরোপুরি শেষ, একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিছি, আর ঘর মুছতেছি, আসতেছি। খালি হলো ভাত আমি পরে বসাবো, আর কিছু রান্না করবো না। জিরা গুঁড়ো সামান্য, আমার শুধু রান্নাঘর ক্লিন করা বাদ দিয়ে বাকি সব ঘরের আল্লাহর রহমতে কাজকর্ম শেষ। সাইফান নামাজে যাবে পাপার সাথে, সাইফানকে এখন জামা কাপড় পরে দিই। হ্যাঁ সাইফান, আমার জন্য কি দোয়া করবে না? বুঝছে? আরও আর তো না, এই গিটের উপরে পড়তে হয়। সে হচ্ছে পাপার মতন প্যান্ট উপরেও পড়বে এই বয়স থেকেই, ভালো। তবে তার মতে এই অভ্যাসটা ভালো লাগে, সব কিছু তার পাপার মতন হওয়া চাই। তার দয়া করে আমাদের জন্য দয়া করে আমার জন্য। বাই বাই। সব হচ্ছে নামাজে গেছে, আর আমি এই ফাঁকে সমস্ত কাজ কমপ্লিট করে খাবার পানি ফুটায় সব হচ্ছে পরিষ্কার করে, তারপরে পানি টানি ভরে একদম সব ক্লিন করে রেখে দিছি। এখন গোসল করে নামাজ পড়ে তারপর ওদেরকে খাবার দেব। নামাজ পড়ে চলে আসছে সবাই, সালাদ কাটি। সাইফান, আমার জন্য দোয়া করছো? কি দোয়া করছো বাবা? বলবো না। কি দোয়া করছো বলো না একটু। বলবো না। দোয়া করছো বলবো না? আল্লাহর রহমত। আল্লাহর রহমত করো। বললাম ওয়েট লস করার সময় আমি শশা আর খোসাও ফেলতাম না, এই যে এইভাবে করে একটু একটু রাখতাম। আজকে অনেক দিন পর কথাটা মনে পড়ে গেল, এই যে একটু একটু করে খোসাও রাখতাম। বাড়িতে যখন একজনের ওজন কমানোর একটু ইচ্ছা জাগে, তখন অটোমেটিক খাওয়া দাওয়া আল্লাহর রহমতে একটু একটু পরিবর্তন আসা শুরু হয়।
যেটা আমাদের সাথে হয়, এই যে এটা হচ্ছে শসা পুড়ে দিব, তারপর আস্তে আস্তে করে শসার জুস, তারপরে হচ্ছে গাজরের জুস, এইসব বানাইতে হবে। এই যে এইভাবে করে খোসা রেখে রেখে কাটতেছি, দেখাচ্ছি আপনাদেরকে। এখন সাইফানের পাপা কিচ্ছু বলবে না, এগুলো এইভাবেই খাবে, কিন্তু যখন এমনি আমি যদি করে দেই তখন আর খাইতো না। আজকে বেশি কিছু রান্না বান্না নাই, আজকে এই যে মুরগি আর এই লাল শাক, আর কালকে সবজি আছে, গরম করবো, টক দই। হয়ে গেল সাইফান, আজকে চালটা অন্যরকম সুন্দর গান, কাটারি হোক, এটা কাটারে ভোগ। বাস আগেই তো অল্প দিও। আরে আম্মুর শরীর ভালো না, আম্মুর দেখেন কেমন হয়েছে, অ্যালার্জি দেখান দিতে হবে, কেমন জানি ফোলা ফোলা অ্যালার্জি হয়েছে না, মুখ ফুলে গেছে না, পুরো ফুলে গেছে। নো দেখছো সালাদ কীভাবে কাটছি, কিছু বলতেছে না, দেখেন বললাম না, নিয়ম হচ্ছে খোসা সহকারে খাবেন, আর আমরা যখন ওজন খাবো তখন সবাই খাওয়াবেন না। দেখে আমার সোনা পাখিটাকে খাওয়াই দেবো। মুরগির রান্নাটা এত অসাধারণ হয়েছে, ভুনা ভুনা, কিন্তু কিন্তু বুঝেন ঝাল ওই যে লাস্টে যে শুকনো মরিচ কেটে দিছে, মরিচ ওগুলো কারেন্ট করিস না, কিন্তু টেস্ট কেমন, সেইটা বাম্পার টেস্ট। আর ঢাকে ঢাকে রান্না করছি তো, ফ্লেভার টেভার এই জন্য সব বেশি রান্নাঘরে যায়নি, একবারে মাখায় বসায় দিছি, মুরগি থেকে পানি বের হয়েছে, মাখা মাখা, গুঁড়া গুঁড়া না, পিৎজাটা ভাঙে খাই। খাই না পুরা। ওর মধ্যে ভর্তা এই ময়না, পাখিকে এই পাখিকে ডিম বেঁধে উঠছে, ডিম কে দিতে বলছে? এই নাও মিঠু, এবার তুমি খাও, খেলবা না, খেললে কিন্তু আমি খাবার দিব না, নষ্ট করবা না, নাও খাও। লাল শাক দিয়ে ভাত মাখা দিছি, আল্লাহর মতো খাচ্ছে। হ্যাঁ তরমুজ কাটতে যাবো, বেজে গেছে হচ্ছে 6:30। কি সাইফান, আসো আসো আসো, আমার কাছে আসো। আপনার আপা যে কাজটা করতেছে দেখতেছি হচ্ছে তরমুজের ছিলকা কাটতেছে। তরমুজ দিয়ে আসছি তোমাদেরকে, তরমুজটা এত সুন্দর, এই যে খোসাগুলো ফেলে দিতে যায় মনে হচ্ছে এটার ভাজি কালকে আমি এই তরমুজের খোসার ভাজি খাইছি প্রথম বড় আন্টির বাসায়, আর তারপরে মনে হয় তুমি খাওয়াইছো। হ্যাঁ রংপুরে করছিলাম, হ্যাঁ আম্মু করছিল। তো দর্শক আপনাদের ভালো লাগে, আবার এমনি ভাজিও ভালো লাগে। হ্যাঁ, তো দর্শক আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে জিএম ডায়েটটা আমি করতে চাচ্ছি না। আসলে জিএম ডায়েটটা তাদের জন্য যারা হচ্ছে 7 দিন, মানে জিএম ডায়েটটা হচ্ছে 7 দিনের একটা ডায়েট প্ল্যান। এটাতে মানে ওই যে প্রথম দিন শুধু কলা আর সবজি আর কিছু খাওয়া যাবে না, দ্বিতীয় দিন শুধু একদিন আছে টমেটো, একদিন আছে দুধ আর কলা শুধু আছে, এরকম আর কি। সবচেয়ে দুধ আর কলা যেদিন খাই সেদিন পেট সেদিন বেশি কষ্ট হয়। যাই হোক, তো ওই ডায়েটটা আমি কেন করতেছি না, বিকজ 7 দিনে আপনার মানে 4 দিনের মাথায় আপনার খুব দ্রুত ওয়াটার ওয়েট কমে যাবে, আর 7 দিনের মাথায় আপনার কমপক্ষে 2-3 কেজি তো কমবেই। তো আর এইটা যখনই আপনি আপনার 7 দিন পর আবার অন্য কোনো রুটিন আপনি যখন চলে আসবেন তখন আবার ওই ওয়েটটা তাড়াতাড়ি পুট অন হয়ে যাবে। সো জিএম ডায়েটটা আমি চাচ্ছি না ফলো করতে, তবে আইদার জীবনের গল্প ডায়েট মানে যেটা আমরা ফলো করতাম, অর আমি চাচ্ছি ওই ইন্টারমিটেন্ট ফাস্টিং যেটাকে বলে, যে শুধু দুইটা মিল খাবো সারাদিনে, 24 ঘন্টায় 2টা মিল খাবো, দুইটাই ধরেন হেভি মিল আর কি। ধরেন দুপুর 2টার সময় খেলাম, আর হচ্ছে আবার রাত 8টার সময় খেলাম, আর সারাদিন জাস্ট যদি
খিদাও লাগে পানি খাবো আর কি, এটা হচ্ছে মোটামুটি প্ল্যান। আমি আপাতত এটা চিন্তা করে রাখছি। সো দেখি কি করা যায়, আর ইনশাল্লাহ কালকে থেকেই শুরু করব। আর কালকে সকালেই ওয়েটটা মেপে নিব, মেপে নিয়ে 7 দিন পর আবার দেখব যে এইভাবে কতটা ওজন কমে। তবে আরেকটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে স্ট্রেট রোজা রাখা যায়, যেভাবে আমরা রোজা রাখি মুসলমানরা। ইন্টারমিটেন্ট ফাস্টিং বা এই টাইপের ডায়েট আমি কখনো ফলো করি নাই। সো এটা আমি একটু নিজের মতন করেই সাজিয়ে করবো আর কি। মানে সকালবেলা ব্রেকফাস্টটা পুরোপুরি স্কিপ করব, যদি খুব বেশি খিদা লাগে 11টা-12টার দিকে তখন মানে বা 10টার দিকে জাস্ট পানি খাবো, এইটাই। তুমি নাস্তা খাবার না না, নাস্তা নেই কালকে আমার। আর হচ্ছে দুপুরবেলা আমি খাবো দেখি আপনার আপা যা রান্না করে তাই, ভাত যদি থাকে ভাত খাবো। আগে যেমন 1.5 প্লেট খাইতাম, সেখানে আমি 1 প্লেটের বেশি খাবো না। প্রতিদিন চেষ্টা করবো একটা আপেল আর কলা থাকতে, বা ফ্রুটস রাখবো এই ডায়েটে। আর হচ্ছে ভেজিটেবলস, শসা জুস, হলুদ পানি, করলা পানি, হ্যান পানি, ত্যান পানি সবই খেতে পারবো। আমি আমার জাস্ট একটাই কথা হচ্ছে আমি আমার বডিকে চিনতে চাই। যেমন আমাদের যে ডায়েটটা ছিল, যেটা আমরা ফলো করতাম, যেটাকে আমি বারবার বলতেছি জীবনের গল্প ডায়েট, সেটা আমাদের দুজনেরই বডিকে স্যুট করে। যদি আমি কোনো কারণে দেখতে পারি যে আমি ওই এই টাইপের ডায়েটটা ফলো করতে পারতেছি না কোনো কারণে, তাহলে আমি আমাদের যেই রুটিনে কমছিলাম সেটাই ফলো করবো আর কি। দুইটা জিনিস টোটালি অফ করতেছি এখন থেকে। একরকম প্রমিস করতেছি, আবার প্রমিস মানে ওয়াদাই করতেছি একরকম ক্যামেরার সামনে। সেটা হচ্ছে যে চিনি একদম 0, চিনি খাবোই না। আর হচ্ছে প্রসেসড ফুড, হ্যাঁ, যে কোনো খাবার যেটা প্রসেস হয়ে আসছে সেটা খাবো না কালকে থেকে। আজকে যা খাবার খাই ফেলবো। আর আজকে তুমি আমাকে রাতের খাবারটা চেষ্টা করবো 8টার মধ্যে দিতে। ওকে নো, হ্যাঁ, 8টার মধ্যে যদি রাতের খাবার দাও তাহলে, বা 9টার মধ্যে দিলে ধরো 11টা-12টার মানে এরপর মানে কালকে থেকে আর খাবার বন্ধ আর কি। কালকে আবার দুপুর 2টায় খাবো, আবার রাত 8টায় খাবো এমন। তো কোন দুইটা জিনিস বাদ দিব? চিনি আর প্রসেসড ফুড, মানে যে কোনো খাবার যেটা প্রসেসড হয়ে আসে। ধরেন যে বিস্কিট, সেটা বন্ধ করতে হবে। মানে যাই খাবো তোমার হাতের রান্না এমন টাইপের খাবার, মানে কথা বুঝতে পারছো, অনেকটা এমন আর কি। সো সবাই দোয়া করবেন, আর আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা সফল হব। এই দুইটা খাবার ক্লোজ ইনশাআল্লাহ। ওজন কমবে, সুস্থ থাকবো। তবে আমি অসুস্থ না, আলহামদুলিল্লাহ সুস্থই আছি, বাট ওয়েটটা কমাইতে হবে, আর হেলদি লাইফস্টাইল। আর আমার এই ফাঁকে হচ্ছে একদম কালকের ভাজি রেডি। আর ডায়েটের মধ্যে সিজনাল ফ্রুটস বেশি বেশি থাকবে ইনশাআল্লাহ, যেটাই বাজারে পাওয়া যায়। ওহ, কি মিষ্টি তরমুজ! রুহ শান্তি। এখন বসে বসে আমরা চা খাবো, আর আমার ছেলেকে কি করব? পড়াশোনা। বিদায় নিয়ে নাও। আর সব বেবিরা আম্মুর কাছে ভালোভাবে সাইফানের মতন করে পড়াশোনা করবেন, বলে দাও একটু। আমার মতন পড়াশোনা করবেন, কিন্তু দেখেন কি হয়েছে, একটা লম্বা, একটা হোয়াইট, একটা ফিশি, একটা হট। 1 লিখতেছে সাইফান আজকে, না 1টা শিখে গেছো? কিন্তু এখনো বাঁকা বাঁকা হাত, এলোমেলো হাত, সোজা হওয়া কঠিন, খালি লম্বা টান শেখাচ্ছি। আজকে আপনার আপা সারাদিন অনেক বেশি ব্যস্ত ছিল, তাই আপনার আপা এখন এক্সারসাইজ করবে। তো আমি যেটা বললাম ওকে, যে তুমি চেষ্টা করো আমার মতন 100 ক্যালোরি ঘাটাইতে।
সংসারটা গুছাইতে তো একটু টাইম লাগবে, সবকিছুই সময় লাগবে, but এতটা একদম সময় চাইলে নিজের বডির যত্নটা খুবই আর দরকার। শরীর বললাম না ওই যে আটার বস্তা হয়েছে সহজে আটার বস্তা, ময়দার বস্তা না চালের বস্তা, ওইটা কথা না। প্রথম কদিন আমার একটু কষ্টই হচ্ছে। আর আমি এটা হবে। আর আমাদের কথাটা হচ্ছে যে ব্যথা যত যাই হোক 15 ছাড়বো না। মিনিট হাঁটতে হবে, 15 মিনিট হাঁটতে হবে। প্রতিটা মানুষের জীবনেই এক্সারসাইজ দরকার, হাঁটা চলা দরকার, মুভমেন্ট দরকার। নট নেসেসারিলি যে জিমে যেতে হবে, বাসার নিচে হাঁটতে পারেন, ছাদে হাঁটতে পারেন, সিঁড়ি উঠানামা করতে পারেন। ফিজিক্যাল মুভমেন্টটাই মেন ফোকাস আর কি। এতদিন খায় খায় হ্যাঁ তোমার আম্মু শেষের পর তুমি। এই তো আজকে আল্লাহ হাফেজ। আর আমি যেন ধরে রাখতে পারি, আপনারা একটু দোয়া করবেন। প্রথমে ধরাটাই খুব কঠিন। আমিও দর্শকদের চ্যালেঞ্জ কাছে হচ্ছে দোয়া চাইছি। প্রথম 15 দিন, 1 মাস হচ্ছে মানে 7 থেকে 15 দিনটা সবচেয়ে তো চ্যালেঞ্জের, মানে ধরে রাখাটা সবচেয়ে তো টাফ। মনে হবে গা ব্যথা, শরীর ব্যথা, মাথা ব্যথা, মাথার উপরে একটা প্রেশার পড়তেছে। You are my hero, you are my superstar. 14 মিনিট 3 সেকেন্ড। আর আমার ছেলে জুতা পরে কি করতেছে, বিছানাতে জুতা পরে নামে যাও। এই দেখেন কি অবস্থা হয়েছে, কঠিন অবস্থা হয়েছে। ভেবে গেছি আজকে 20 মিনিট করবো। সকাল থেকে এমন ব্যথা ছিল, আর আজকে ব্যায়ামের মেশিনে ওঠার আগ্রহ অনেকটা কমে গেছিলো, কিন্তু ওই যে সময়ও পাইনি। আর এই প্রথম 7 থেকে 15 দিন বললাম না, এই 15 দিন ধরে রাখা সবচেয়ে তো চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে জয়ী হতেই হবে। শরীর ভালো তো মন ভালো, মন ভালো তো সব ভালো। এখন ইনশাল্লাহ ছাড়বো না। আমি ওকে উৎসাহ দিব, ও আমাকে উৎসাহ দিবে। শুধু এই কাজটা একজনের হাত জোরে করে ধরে আগে যেতে হবে। 18 মিনিট 35 সেকেন্ড আর 105 ক্যালোরি। ও আমাকে বলছিল তুমি 100 ক্যালোরি আজকে ঝরাবা, সেখানে 105 ক্যালোরি অলরেডি হয়ে গেছে। আর এদিকে তো এখনও 2 মিনিট বাকি, 106 ক্যালোরি। এই তো বাবা আর কিছুক্ষণ, আর 1 মিনিট। 20 মিনিটে 114 ক্যালোরি। আলহামদুলিল্লাহ। এখন স্টপ করবো, আমার ছেলেকে একটু দিব, নাহলে এই অবস্থা দেখেন। এই গালের মাংস এগুলোকে ফিনিশ করতে হবে, একদম গোলালু হয়ে গেছে। ইনশাল্লাহ করো। আলহামদুলিল্লাহ, ইয়াম্মা 7 মিনিট 60 সেকেন্ড। আমার ছেলে স্টপ করতে বসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.